মুসলিম হয় না জন্ম নিলি মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা ভাই সলাতের উপরে, মানুষ সলাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা ভাই সলাতের উপরে। এই জীবনে সলাত তোমার, এই জীবনে সলাত তোমার হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠিক? কালামে পাকের ভিতরে ডাক দিয়ে বললেন قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম হয়ে গেছে, মুমিনরা বিজয় অর্জন করেছে, মুমিনরা সফলতা অর্জন করেছে। ও দোস্ত, মনে রাখতে হবে পৃথিবীর বুকেও আমরা সফলতা চাই কি চাই না? আমরাও তো চাই, কিন্তু পৃথিবীর সফলতা আর চিরস্থায়ী সফলতার মধ্যে পার্থক্য আছে না নাই? পৃথিবীর বুকে আমরা চাই সবার থেকে উঁচু বিল্ডিংটা আমার হোক, এটা মনে করি আমার সফলতা। সারা পৃথিবীর মানুষ আমাকে চিনুক, এটা মনে করি আমার সফলতা। এই পৃথিবীর বুকে সব চাইতে ক্ষমতা বেশি আমার হোক, এটা আমি মনে করি আমার সফলতা। কিন্তু আসলে কি এই সফলতা কি চিরস্থায়ী নেই? কতদিন? অল্প কিছু সময়। এবার যান, খুব বেশি সময় না, 50 বছর, 60 বছর, 70 বছর, বড়জোর 100, 200, না হয় 500, এর বেশি তো আর না। আপনি যত টাকার মালিক হন না কেন, একদিন সব রেখে শূন্য হাতে কবরের দেশে পাড়ি জমানো লাগবে কিনা? তাহলে বোঝা গেল এই দুনিয়ার সফলতা মুখ্য উদ্দেশ্য না। আল্লাহ বলেছেন মুমিনরা চূড়ান্ত সফল কাম হবে। তাহলে আল্লাহ এই দুনিয়ার সফলতার কথা বলেন নাই, আল্লাহ জানিয়ে দিয়ে বলেন গোলাম এই দুনিয়ার সফলতা আসতেও পারে, নাও আসতে পারে, এটা নিয়ে তুমি মাথা ঘামাইও না। আমি রব যদি আমার 7টা হুকুম মানো, তোমাকে চূড়ান্ত সফলতা দান করে দেব। এই জন্য 1 নম্বর কাজ আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর কাজ হলো যারা তাদের নামাজে বিনয় অবলম্বন করতে পারল। খাশিউন শব্দের অর্থ হলো বিনয়, খুশু খুজু, একনিষ্ঠভাবে, চূড়ান্তভাবে একদিকে মনোযোগ রেখে। কিন্তু আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরও ঠিক নাই, বাহিরেও ঠিক নাই। ঠিক না ভাই? ঠিক। বাহিরে চিন্তা থাকে, আমি মসজিদের ইমাম, যদি নামাজ না পড়ি মানুষগুলো আমাকে খারাপ চোখে দেখবে।
মুসল্লিদের ভয়ে আমি নামাজ পড়লাম, পীর সাহেব মুরিদদের ভয়ে নামাজ পড়ে, নেতারা সাধারণ জনগণের ভয়ে নামাজ পড়ে। জনগণ যদি জানে আমি চেয়ারম্যান নামাজ পড়ি না, ভবিষ্যতে ভোট দিবে না, এই ভয়ে নির্বাচন আসলে লম্বা লম্বা জামা আর টুপি মাথায় দেয় কি দেয় না? হঠাৎ মুসল্লি হয়ে যায় তারা। আল্লাহ কয় তোদের ভিতর এবং বাহির ঠিক না, পৃথিবীর মানুষদেরকে ধোঁকা দিতে পারো, আমি রবকে দিতে পারবো না। আমি রব এমন দেখনে ওলা অন্ধকার রজনীতে কালো পিপিলিকা যদি হাঁটে, তার কদমটা কোন জায়গায় রাখলো আমি রব দেখতে পারি। শুধু তাই না, ছোট্ট পিপিলিকা তার হাঁটার হরকতের আওয়াজ আমি রব কুদরতি কানে শুনতে পাই। আর আমি রবকে ধোঁকা দিতে চাও। আল্লাহ অন্য আয়াতে কয় ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আমি আল্লাহকে ধোঁকা দিতে চায়, শুধু আমি আল্লাহকে না, আমার মুমিন বান্দাবান্দীদেরকেও ধোঁকা দিতে চায়, কিন্তু তারা এটা জানে না তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে ধোঁকা দিতে পারে নাই। তারা তাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরেছে, নিজেদেরকে নিজেরাই ঠকাইছে, নিজেদের নফসকেই তারা ধোঁকা দিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আল্লাহ তাআলা যে সবটা শর্ত দিয়েছে, এক নম্বরে আনছে কি? নামাজ। এক নম্বরে নামাজ আনলেন। আমরা নামাজ পড়ি আমাদের মন থেকে খেতে, নামাজ পড়ি আমাদের মন থেকে বিবির কাছে, নামাজ পড়ি আমাদের মন থেকে ফ্যাক্টরিতে, আমরা নামাজ পড়ি। নামাজ পড়ে আমরা সাথে সাথে বের হয়ে আমার ভাইয়ের লাইল কাটি। লাইল চিনেননি? হ্যাঁ, আমাদের বাড়ি তো কাছে, 5 মোড় থেকে 3 কিলো পশ্চিমে। আমাদের এলাকায় ক্ষেতের যে আইল আছে এটা লাইল কয়। আপনারা কি কন? লাইলই কন তো, তার সমস্যা নাই। এই লাইল কাটা ফাটি আছে না নাই? তুমি তোমার মুসলিম ভাইয়ের অথবা অন্য কোনো মানুষের লাইল কেটে সিজদায় গিয়ে জান্নাত তালাশ করো, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবা, জান্নাত পাইবা না, মনে রাখবা। এমন বাটপার চোর আপনাদের শিলমান দিতে একটাও নাই। আসেনি? আছে, আমাদের এদিকে আছে অনেক। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে এক নাম্বার কি? নামাজে স্থিরতা অবলম্বন করা। হাদিসে বলছেন তোমরা মুরগের খাওয়ার নাই, তোমরা সালাত আদায় কইরো না। মুরগ যেমন ঠোকর দেয় মাথা উঠায়, ঠোকর দেয় মাথা উঠায়। আমাদের ভিতরে এমন নামাজি আছে না নাই? 2 মিনিটে 4 রাকাত শেষ, কোথায় রুকু দিলেও কোথায় সিজদা দিলেও জানে না, অথচ 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। আল্লাহর গোলাম রুকু থেকে ঠিক মতো না উঠেই সিজদায় চলে যায়, এমন নামাজি অভাব নাই। আল্লাহ অন্য আয়াতে আল্লাহ বলে তোমার এই নামাজ আমার আরশ পর্যন্ত উঠে না, তোমার এই নামাজ আমার অভিশপ্ত
ফেরেশতাগুলো এই নামাজগুলোকে অভিশাপ দিয়া তোমার মাথার উপরে নোংরা জাহান্নামী তেনা দিয়া পেঁচাইয়া, নোংরা সালার চট দিয়া পেঁচাইয়া তোমার উপরে নিক্ষেপ করে এই নামাজ আসমানে উঠে না। এই জন্য নামাজটা আমরা ঠিক মতো পড়বো কিনা, যদিও পড়ি তাহলে নামাজের ভিতরে স্থিরতা লাগবে কি লাগবে না। দেখেন নামাজ আসলে আমরা বুঝি না, যদি বুঝতাম রে নামাজে কি মজা, এই মজা যদি পৃথিবীর মানুষ বুঝতো নামাজ কোনোদিন ছাড়তো না, ঠিক না বেটি? নামাজের ভিতরে যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বে কাবা কুদরতি জবান দিয়া জবাব দেয় হামিদানি ইয়া আবদি, ও গোলাম তুমি বড়ই প্রশংসা করলা, যথার্থই বললা, তুমি ঠিকই বললা, আমি তো ওই জাহানের প্রতিপালক, আমি তো ওই জাহানের প্রতিপালক, সমুদ্রের বুকে লক্ষ লক্ষ কোটি কোটি তিমি মাছের খাবার তো আমি যোগাই, গর্তের পিপিলিকার খাবার তো আমি যোগাই, ও গোলাম পাহাড়ের উপরে শকুনের খাবারটাও আমি যোগাই, তোমরা জমিনের ভিতরে কোটি কোটি মানুষের খাবার সুস্বাদু খাবারগুলো আমি যোগাই, জঙ্গলের ভিতরে হিংস্র ভাগগুলোর খাবারও তো আমি যোগাই। আল্লাহ বলে গোলাম যথার্থ বলছো, ঠিকই বলছো, তুমি চিনছো যে আমি জাহানের প্রতিপালক, আমি রব্বুল আলামিন। আলমের বহু বচন হইল আলামিন, এক আলম না, সাত আসমান সাত জমিনের মালিক কে? আল্লাহ। প্রতিপালক কে? আল্লাহ। এই জন্য সেই রব আমাদেরকে ডাক দেয়। কিভাবে ডাক দেয়? 5 ওয়াক্ত নামাজের সময় আমাদেরকে ডাকে কি ডাকে না? ডাকে। ডাকার পরে যারা আমরা সারা দিয়ে মসজিদে যাই, যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেয় হামিদানি ইয়া আবদি। এইভাবে যখন আমরা বলি আর রহমানির রহিম, এইভাবে যখন আমরা তেলাওয়াত করতে থাকি, আল্লাহ জবাব দেয় সাদাকতা ইয়া আবদি। আমার আল্লাহকে কি দয়ালু মনে হয় না? কথা বলেন। যদি দয়ালু না হইতো, ও দোস্ত, দুনিয়ার মিল ফ্যাক্টরিতে একদিন না গেলে মালিক বকাঝোকা করে, দ্বিতীয় দিন না গেলে আরেকটু কঠিনভাবে বলে, তৃতীয় দিন না গেলে নাম কেটে দেয়। ও দোস্ত, মাস শেষে আপনার মাইনা কেটে দিবে, এমনকি আপনাকে চাকরি থেকে বহিষ্কার করে দিবে। কিন্তু আল্লাহ যে 5 বেলা আমাদেরকে ডাকে, এক বেলাও যে আল্লাহর ডাকে সাড়া দিলাম না। আল্লাহ কি সূর্যের আলো বন্ধ করছেনি? বাতাস কি বন্ধ করছেনি? আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার আমার রিজিক বন্ধ করছেনি? সব কিছু জারি রাখছে যে রব, সেই রবের চাইতে দয়ালু মেঘের বানার কে হইতে পারে? ঠিক না বেটি? সেই রব দয়ালু কিনা? আল্লাহ বলেন বান্দা তুমি সত্য বলছো, সাদাকতা ইয়া আবদি। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক। আল্লাহ ডাক দিয়া কয় আনা মালিকি ইয়াউমিদ্দিন। হে গোলাম,
আমি তো কিয়ামতের দিনের মালিক, তুমি কি আমার তালাশে আসছো, আমাকে খুঁজতেছো? যেমন আমরা যদি কোথাও যাই, কারো কাছে গেলে তার তালাশে যখন বের হয়ে যায়, কাউকে জিজ্ঞাসা করলাম যে অমুককে চিনেননি, সে বলল না চিনি না। তালাশ করতে করতে এক পর্যায়ে যার তালাশে গেলাম তার কাছে চলে গেলাম, তার কাছে যেয়ে বলতেছি আমি তো অমুকের তালাশে আসছি। বলে বলেন, বলে ওনাকে চিনেননি? বলে তার গুণ কি? বলে 1 নাম্বার তিনি হলেন উভয় জাহানের প্রতিপালক, 2 নাম্বার গুণ হলো তিনি রহমান রহিম, 3 নাম্বার গুণ হলো তিনি কিয়ামতের দিবসের মালিক। এবার আল্লাহ নিজেই ডাক দিয়া কয় আনা মালিক ইয়াউমিদ্দিন, গোলাম আমি তো কিয়ামতের দিনের মালিক, কেন তুমি আমাকে তালাশ করতেছো? কি চাও গোলাম বলো না। গোলাম কি চাও রে গোলাম, কি লাগবে? আমি রবকে বলো, আমি রব দিয়ে দেব। এবার গোলাম বিনয়ের সাথে সুন্দর করে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ গো, আমরা তোমারই ইবাদত করি, তোমারই গোলাম, তোমারই ইবাদত করি, তোমারই গোলাম, তোমারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। তোমার ইবাদত করি, তোমার কাছেই কি সাহায্য চাই। এবার আল্লাহ ডাক দিয়া কয় গোলাম রে কি ধরনের সাহায্য চাও? গোলাম, দুনিয়ার বুকে কি নেতা হতে চাও? টাকার প্রয়োজন আছে কিনা? সম্পদের প্রয়োজন আছে কিনা? কি চাও গোলাম? আমি রবকে বলো, আমি তোমাকে দিয়ে দিই। এবার গোলাম সুন্দর করে কয় না 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 আল্লাহ গো, এইগুলো দরকার নাই, এইগুলো চাই না, মনে চাইলে তুমি দিও, না চাইলে নাই, দেওয়ার দরকার নাই। ও মালিক, ও আল্লাহ, আমরা তোমার কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করে দাও, সোজা একটা পথ দিয়ে দাও। কোন পথ? যেই পথে চললে সোজা সুজি তোমার জান্নাতে যাওয়া যায়। এই নিয়ে আওয়াজ, আরেকটা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন না? আয় আল্লাহ, দুনিয়ার বুকে প্রভাব প্রতিপত্তি চাই না, টাকা পয়সা অর্থ সম্পদ চাই না রে মালিক, আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা সোজা পথ আমাদেরকে দাও, যেই পথে চললে, যেই পথ ধরলে এক পথেই আমরা জান্নাতে যাইতে পারবো, যেই পথ থেকে কোনো শাখা বের হয় নাই, যেই পথ থেকে কোনো বক্রপেট পথ বের হয় নাই, যেই পথের মধ্যে কোনো কাটা নাই, যেই পথের মধ্যে কোনো খাল নাই, যেই পথের মধ্যে কোনো এরিয়া নাই, বেড়া নাই, সোজা তোমার জান্নাতে যেতে পারি মালিক, ওরকম একটা পথ আমাদেরকে দান করে দাও। এবার বান্দা ডাক দিয়া কয় সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এ গোলাম কেমন পথ তুমি চাও? বান্দা কয় সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে, যেই পথে চলার কারণে তুমি আয় আল্লাহ তোমার খাস বান্দাদেরকে এনাম দান করছো, পুরস্কার দান করছো, জান্নাত তাদেরকে লিখে দিছো, ওয়ারিস বানায় দিছো রে, ওই পথ আমাদেরকে দান করে দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে আবার বলতেছে আল্লাহ ওই পথ দিও না, ওই পথ দিও না যেই পথে চলার কারণে আবু জাহেলকে তুমি ধ্বংস করছো, যেই পথে চলার কারণে আবু লাহাবকে
ধ্বংস করছো, যেই পথে চলার কারণে নমরুদ, কারুন, হামানকে ধ্বংস করছো, যেই পথে চলার কারণে ফেরাউনকে পানিতে চুবায়া চুবায়া মারছো, আল্লাহ ওই পথ আমাদেরকে দিও না। এখন দেখেন তো, এই খেয়াল নিয়ে যদি আমরা নামাজ পড়তাম, যদি সত্যিকার অর্থে আমরা এইভাবে রবের সামনে দাঁড়াইতে পারতাম, কুদরতি নজর দিয়া আমি আমার রবকে দেখি, আর আমার রব কুদরতি চোখ দিয়া আমাকে দেখে, আমি আমার জবান দিয়ে আমার রবকে ডাকি, আর আমার রব তার কুদরতি কান দিয়ে আমার প্রত্যেকটা কথা শোনে, কুদরতি জবান দিয়ে আমাদের প্রত্যেকটা কথার জবাব দেয়। আচ্ছা বলেন তো দেখি, যদি আমাদের সাধারণ চেয়ারম্যানের সাথে আমরা দেখা করতে যাই, যখন চেয়ারম্যান সাহেব আমার দিকে মনোযোগ হয়, তখন আমি কি এদিক সেদিক তাকাই? মনোযোগ ঘুরে ফেলি। কিন্তু আফসোস ও দোস্ত, সমস্ত চেয়ারম্যানের চেয়ারম্যান যিনি, সমস্ত এমপির এমপি যিনি, সমস্ত মালিকের মালিক যিনি, সেই মহান রব্বুল আলামিনের দরবারে যখন আমরা দাঁড়াই, তখন আমাদের মনোযোগ থাকে বিবির কাছে, সন্তানের কাছে, ক্ষেতের মধ্যে। এই জন্য তো নামাজে মজা পাই না, এই জন্য তো ফজরে উঠতে পারি না দোস্ত, এই জন্য তো আপনার আমার নামাজ কাজা হয়। এই জন্য কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলি মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা ভাই সলাতের উপরে, মানুষ সলাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা ভাই সলাতের উপরে। এই জীবনে সলাত তোমার, এই জীবনে সলাত তোমার হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না ভাই? ঠিক। কই গেছে মাইগের ভাই, চিল্লেই অবস্থা খারাপ। আল্লাহ আল্লাহ। তাহলে আমরা যদি রবের সামনে দাঁড়ানোর মতো দাঁড়াইতে পারি, গোলাম হয়ে, কি হয়ে? গোলাম হয়ে। আমরা তো নেতা হইয়া ঢুকি মসজিদে, ঠিক না বেটি? নেতা হয়ে ঢুকি, সভাপতি সাহেবের জায়গার মধ্যে সাধারণ মুসল্লি দাঁড়াইলে সভাপতি কাই নজরে তাকায়, ঠিক না বেটি? হ্যাঁ, বাঁকা দৃষ্টিতে তাকায়। আপনাদের মসজিদের কথা কিন্তু বলছি না, অন্য অন্য মসজিদের। হ্যাঁ, কেমন যেন একটা ভাব নিয়ে ঢুকে। অথচ উচিত ছিল রব ডেকে বলে, গোলাম মসজিদ আমার ইবাদতের ঘর,
তুমি গোলাম, আমি মালিক। আমার ঘরে যখন ঢুকবা মাথাটা নিচু করে গোলাম হয়ে ঢুকবা, গোলামি করে মসজিদ থেকে বের হবা, ঠিক না বেটি? আর আমরা কি করি জানেননি? আমরা গিয়েই দেখি কোন ফাঁকাটার মধ্যে ময়লা, কোন জায়গার মধ্যে একটা মশা ময়রা রয়েছে, টিকটিকি লেদাইছে কি না ঘুরে ঘুরে দেখি। দেখিয়া ইমাম সাহেব হুজুরে দিকেন, এইটা কি? আশ্চর্য না? অথচ কমিটি কি? কমিটি মূল খাদেম কারা? মসজিদের খাদেম কারা জানেন? কমিটি। আর এই খাদেম বানাইছি আমরা মসজিদের খতিবরে, এই খাদেম বানাইছি মুয়াজ্জিনরে, যে মুয়াজ্জিনের সম্মান কিয়ামতের দিন তার কণ্ঠ সবার থেকে উঁচু থাকবে, তাদেরকে বানাইছি সেই খাদেম। আমরা মসজিদে যাই নেতামি করার জন্য, ইমামের ভুল ধরার জন্য, মূলত গোলামের জন্য যাই না। গোলামের জন্য যদি যাইতাম আসলেই গোলাম হয়ে যাইতাম। যদি গোলাম হয়ে যাইতাম, মালিক চিনতাম, মালিক চিনলে নামাজে আপনার আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে, ঠিক না বেটে? আজকে নামাজে মজা পাই না, তেলাওয়াতে মজা নাই, কারণ নামাজে রূহ নাই। এই জন্য রব বলে নামাজে রূহ ফিরিয়ে আনো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে খুশু অবলম্বন করো, বিনয় অবলম্বন করো, নিজেকে গোলাম বানিয়ে আমি রবের সামনে দাঁড়াও। যদি আমরা মনিবের সামনে গোলাম হয়ে দাঁড়াইতে পারি, আল্লাহর কসম এই নামাজ, এই সিজদা, এই কিয়াম, এই বৈঠক আমাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবে। কয় নাম্বার কাজ গেল? 1 নাম্বার মনে আসেনি? 2 নাম্বার কাজ আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সিরিয়ালটা মনে রাখবেন। এই 7টা কাজ আজকে শিখে যাব, নিয়ত করবো ইনশাআল্লাহ, ঠিক না? পারবো তো? 1 নাম্বার কাজ হলো নামাজে বিনয় অবলম্বন করা। 2 নাম্বার কাজ হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অযথা বেকারার যেই কাজের মধ্যে কোনো ফায়দা নাই, বেহুদা কথাবার্তা, বেহুদা কার্যকলাপ থেকে আমরা দূরে থাকবো, বিরত থাকবো। আল্লাহ কয় যারা বেহুদা কাজগুলো থেকে বিরত থাকবে, অযথা কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করবে, আমার জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য 2 নাম্বার শর্ত আমি রব পূরণ করে দেব। কিন্তু দেখা যায় এই 2 নাম্বার যে শর্ত, এই শর্তটা অনেক আলেম উলামা এমনকি আমরা নিজেরাও আমল করতে পারি না। চায়ের স্টলে বসলে কার মেয়ে কারে নিয়ে ভাইগে গেছে, কে কি করছে, সব খবরগুলো আমরা চায়ের স্টলে চর্চা করি, ঠিক না বেটি? হাদিসের মধ্যে রাসূল বলেন আল-গীবাতু আশাদ্দু মিনাস জিনা। গীবত করা জিনা অপেক্ষা অনেক বেশি খারাপ। ও দোস্ত, গীবত রে আমরা ঘি আর ভাতের মতো কই, ঠিক না? ঘি আর গরম ভাত যেমন মজা লাগে, পরনিন্দা করতে আমাদের তেমন মজা লাগে। 5 বছর আগে আমার মেয়ে ভাইগা গেছে, সেই কথা আমি ভুলে গেছি। আরেক বেটার মেয়ে ভাগছেও না, শুধুমাত্র কথা বলছে, আর আমি সারা এলাকায় ডোল দিয়ে দিলাম অমুকের মেয়ে তো ফলায় গেছে, পেট বাজায় লেছে, বাচ্চা হয়ে গেছে। এমন অবস্থা আপনাদের সমাজে হয় না? আসেনি? আল্লাহ আল্লাহ। এবং এখানে মূল উদ্দেশ্যটা হলো ক্রিয়া কৌতুক আছে না, গান বাজনা, ওই যে বিভিন্ন ফুতি পড়ে, যে আগে এলাকার মধ্যে গাজির গীত হইতো না, এইগুলো হলো এখানে উদ্দেশ্য। তবে এর ভিতরে পরনিন্দা,
গীবত, এমন কাজ যেগুলোর মধ্যে নিজের কোনো ফায়দা নাই, জনগণের ফায়দা নাই, দেশবাসীর কোনো ফায়দা নাই, এমন কাজগুলো কি এর অন্তর্ভুক্ত। তাহলে 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ হলো বেহুদা কথাবার্তা ও অনর্থক কাজ থেকে যারা বিরত থাকবে, রব্বে কাবা বলেন আমার জান্নাতুল ফিরদাউসের অংশীদার হওয়ার জন্য সে 2 নাম্বার শর্ত পূরণ করলো। তাহলে 1 নাম্বার হলো নামাজে বিনয় অবলম্বন করা, 2 নাম্বার হলো বেহুদা কথাবার্তা, বেহুদা অনর্থক কাজ থেকে নিজেকে ফিরায় রাখা, 3 নাম্বার কাজ হলো আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করবে। 3 নাম্বার শর্ত রব জানিয়ে দেয়, ও পয়গম্বর উম্মতদেরকে জানিয়ে দেন যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হতে চায় তারা যেন ও পয়গম্বর 3 নম্বর শর্তটাও পূরণ করে।